শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতে হাউসলাইফ একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওদিকে বাবুসোনা ঘুমিয়ে আছে আর আমি এখনও বিছনা গোটাইনি, আর বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, বিছনাটা গুটিয়ে নিই। চলো, এই যে বাবুসোনাকে উঠাবো। চলো। তো বন্ধুরা, এইদিকে আমি আজকে সকাল সকাল উঠে বাসি কাজগুলো বলতে আমি বাসন মেজে নিয়েছি আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, বাসি ঘর। আর বাইরে কিছু ছাই ছিল, উনুন টুনুন লিখানো ছিল, ওইগুলো সব করে নিয়েছি। আর এখন প্রায় 8টা মতন বাজছে আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি বাবুসোনা ঘুমিয়ে আছে। তো কোনো রকমই উঠতে চাইছে না। তো কত কষ্ট করে উঠাচ্ছে, তো উঠছেই না, কত কিছু বলে। তো এই যে ওর সোয়েটার মোটা নিয়ে এলাম। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখনও রোদ উঠেনি। তো তার জন্য একটু হালকা পাতলা ওকে পরিয়ে দিচ্ছি, সোয়েটার পরিয়ে দিচ্ছি ওকে। আবার ঘুরে ঘুরে ঠান্ডা আসছে, তো এখন ওইরকম করে রাখলে হবে না বাচ্চাদের, তার জন্য ওকে আমি সোয়েটার পরিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডা যেতে না লাগে। আর কত কিছু করে দেখতে পাচ্ছি, উঠাচ্ছি, গল্প করছি আর করছি, বলছি যে এই হয়েছে ওই হয়েছে বলে বলে। তো এই লাল রঙের ইনারটা কোনো রকম পরিয়েছি, আবার শুয়ে যাবে, আবার ওকে ওইরকম করে পড়াবো। দেখতে পাচ্ছ এরকম করছে বন্ধুরা, প্রত্যেক দিন এরকম করে। তো আজকে ছোট্ট মতো একটা ভিডিও করলাম ওর, যে প্রত্যেক দিন সকালে এরকম করে, কোনো দিনও ভালোভাবে উঠে যায়, তো কোনো ঝামেলা থাকে না। তো আজকে খুব বিরক্ত করছে, মানে জ্বালাচ্ছে খুব, যে উঠবে না বলছে। তো ওকে বকছিও যে এরকম করিস না। তো কত কিছু করে দেখতেই পাচ্ছ। আর রাগ ধরে গেলে 2-3 থাপ্পড় দিয়েও দিই। তো আমি বললাম না, সকাল সকাল আর এই মারামারি করবো না। তো এই যে কত কিছু বলে ওকে রেডি করাচ্ছি। আর ও আঙ্গনবাড়ি স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি করে দিতে হবে। আর এখন এই যে মানে মুখ ধোয়াতে হবে, খাবার রেডি করতে হবে, খাওয়াতে হবে। আর এই যে পায়ের মধ্যে উঠে গেছে আমার। তো তো ওকে অনেক কিছু করে এই যে আবার শুয়ে দিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। একটা পড়ছে, আবার উঠাচ্ছি, আবার একটা পড়ছে, আবার উঠাচ্ছি। আর ও কান্না করছে, দেখতে পাচ্ছ। ও ঘুমোবে বলছিল, আমি শোবো শোবো করছিল। তাই বলে ঘুমোবি, পরে আগে রেডি হয়ে তারপর একটু শুবি, আলিশটা কাটাবি, তারপরে আমি মুখ টুক ধুয়ে দেবো। তো ওই কোনো রকম করে ওকে সোয়েটার মোটা পরিয়েছে, তাই বলে শু, খুব বদমাইশি করছে, দেখতেই পাচ্ছ। তো তো এই যে আমাকে নাইটি ধরে টানাটানিও করবে, যে যাবে না। আমি বলে দিচ্ছি, বলছি চলে যাব, যে আমি চলে যাচ্ছি। তো এই যে নাইটিটা ধরে নিয়েছে। তো এই যে আমি নাইটিটা ধরে নিয়েছি, আমি চলে যাচ্ছি, যে তোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তো যেতেও বন্ধ করবে আর এরকমই করবে। তো এই যে ডাকছে। তো বন্ধুরা বলো, সকাল সকাল বসে থাকলে হবে? তো ওই জন্যে আমি তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, 8টা মতো বাজছে, আমি তো বললামই। আর আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি, রাতে ভালো করে ঘুমাইনি, তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি। তো ওকে বলছি সর সর, সরছে না। তো এই যে দিয়ে দেবো ওর মাথার উপরে। তো এটা হচ্ছে বালাপোষ। তো এখনও পর্যন্ত আমার ঢাকা নিচ্ছি, দেখতে পাচ্ছি আবার ঠান্ডাটা ঘুরে ঘুরে আসছে। তো সকালবেলায় এই নাইটিটা পরি কেন, কারণ খুব ছোট থাকে, কারণ সুবিধা থাকে কাজ করতে। আর তোমার দাদাভাই এখন নাইট ডিউটি, এবার কখন থেকে সকাল মানে দুপুর ডিউটি হবে সেটা আমি জানি না। তো এখন নাইট ডিউটি চলছে, তো তার জন্যে, নাহলে ও বিছনা বিছনা গুটিয়ে দেয় প্রত্যেক দিন। আর ও এসে পরে গুটিয়ে দেয়, বিছনা বিছনা গুটিয়ে দেয়। তো ভালো লাগে না রোজ রোজ গুটাতে, বলতে ওকে খারাপ লাগে, যেহেতু সারা রাত নাইট ডিউটি করে এসে ওকে বলতেও খারাপ লাগে। তাই আজকে ঘুমটা যখন ভাঙলো, তখন তাড়াতাড়ি উঠে পরে কাজগুলো করে নিলাম। তো এদিকে আমি এই চাদরটা, বেড কভারটাও গুছিয়ে নেব। ওইটা আমি মশারির ধারে ধারে দিই, কারণ ভালো লাগে না, মশা ঢুকে ঢুকে যাচ্ছে। কারণ মশারিটা পুরোটা অল্প অল্প করে ফুটো ফুটো হয়ে যাচ্ছে, জানি না কেন। আমার এই আংটিটার জন্য ফুটো ফুটো হয়ে যাচ্ছে, তো তার জন্য সাইডে সাইডে আমি এই চাদরটা দিয়ে দিই। আর এইটা হচ্ছে বাবুসোনার। তো এখন আপাতত আমার বাবু পেচ্ছাপ টেচ্ছাপ করে না, ভালোই হয়েছে।
তো আর এই যে একবারে স্নান করে চলে এসেছি আর জলখাবার খেয়ে নিয়েছি। আর ওই যে আঙ্গনবাড়ি গিয়েছিলো স্কুল, তো খিচুড়ি ও খাইনি, পুরোটা কমপ্লিট করিনি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য আমি আজকে নিরামিষ খাই বলে আমি ওই খিচুড়িটা খাবো না। রুটি, বেগুন ভাজা আর ঝিঙে আলু পোস্ত করেছিলাম, তো ওইটাই অল্প নিয়েছিলাম। তো এই যে জলখাবার দুটো রুটি নিয়েছি আর দুটো বেগুন ভাজা আর অল্প মতো পোস্ত। তো এইটাই জলখাবার খেয়ে নেব আমি। তো এই জলখাবারটা খেয়ে আমি তারপরে আবার সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করব, একটু করে ঝোল ঝোল রাখবো, কারণ আজকে ডালমাল করব না। তো ওই আজকে ঝোল, পোস্ত, ভাত, বেগুন ভাজা ওই আর পটল ভাজা এই দিয়ে আজকে খাবার খাওয়া হবে। তো আজ নিরামিষের দিন একটু ভাজাভাজি হলে ভালো লাগে খেতে। তো এই যে খেয়ে নিচ্ছি আমি বেগুন ভাজা দিয়ে। তো অনেক দিন পর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। আমি বেশিরভাগ বেগুন ভাজা দিয়ে খাই না। তো এই যে বললাম, এই যে পটল ভাজা বেগুন ভাজা আমি করে নিয়েছি। আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী করেছি। আর এই যে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা ঝোল টাইপের করে নিয়েছি, পাতলা করে ঝোল করেছি। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করেছি। আর ভাতটা আমি নিচে রেখেছি, এগুলো ভাতে ছোঁয়া করিনি। আর একদম অল্প মতন করেছি বন্ধুরা, যেহেতু একবেলা খেয়ে দিয়ে যেমন পরিষ্কার মানে শেষ হয়ে যায়। আর এই যে ভাতের হাঁড়ি ওইদিকে দেখিয়ে দিলাম। আর এই বলতে বলতে বাবুসোনা ভাতটা আমি নিয়ে নিয়েছি, আর ওর ঝোল নিইনি, কারণ ঝোলটা খুব ঝাল ছিল, তার জন্য ঝোল নিইনি। একটুকু লবণ দিয়ে মেখে নেব, বেগুন পটল সব একসঙ্গে চটকে মেখে নেব। আর এদিকে বাবুসোনা যখনই খাবে মোবাইল চাই, ওকে স্নান টান করে পরিষ্কার করে ওকে আজকে রুমের ভিতরেও খাওয়াচ্ছি, কারণ বাইরে ঠান্ডা লাগছিল তার জন্য। তো আজকে রুমের ভিতরে খাইয়ে দিচ্ছি। আর এদিকে মা পুজো দিচ্ছিলো আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করছে মা ওইদিকে। আমি এখন পুজো দেব না, তার জন্য মা ওইদিকে পুজো দেবে। তো তো একবারে সব মেখে নিচ্ছি। আর বাবুসোনার এমন আছে, ভাতটা পুরো চটকে না ভাত মাখলে ওর মুখে লাগলে ওর অসুবিধা হয়। ও সবসময় হাঁ করে থাকবে, এইবার করে দাও ওইবার করে দাও। দেখতে পাচ্ছি মোবাইল দিলে কোনো কিছু টেনশন থাকে না, যা খাওয়াবে খাওয়া, কোনো টেনশন নেই। আর এদিকে একদম চটকে ভাতটা মেখে নিয়েছি। আর একটু শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা, এই যে একটু শুকনো শুকনো ভাতটা হয়ে গেছে। আর ও মোবাইল দেখছে, মোবাইল দেখে দেখে খাচ্ছে, কি খাওয়াচ্ছে কি না বুঝতে পারছে না। পটলটা খাওয়াইয়েছি, দেখতে হবে পটলটার দিকে তাকাচ্ছে যে কি খাওয়াইছে কি না। তো এই যে বারে বারে দেখছে যে কি খাওয়ালো। আর ও বেগুন খায় না বলে বেগুনটার দিকে তাকাচ্ছে, আর লুকিয়ে তাড়াতাড়ি মেখে নিলাম বেগুনটা, কারণ বেগুনটার দিকে তাকাচ্ছিলো, যেহেতু বলছিল যে বেগুন আমাকে দাও না, খেতে ভালোবাসে না বেগুন। তো এই যে বেগুনে যে শাঁসগুলো থাকে সেগুলোর অসুবিধা হয়। তো তো এইদিকে ও আস্তে আস্তে মোবাইল দেখে খাইয়ে দিয়েছি। আর আমিও তোমার দাদাভাই ঘুমোচ্ছে, উঠাবো, উঠিয়ে ওকে বলবো তাতে স্নান করে নাও। আর এই যে একবারে সেলাই চলে এলাম, সেলাইয়ের জন্য বলছিলাম, আমিও তাতে স্পট করে খেয়ে নিয়েছি। খাবার ভিডিওতে আমি পরে দিচ্ছি বন্ধুরা। তো এই যে এখানে শিখি, তো কেমন লাগছিলো একা যেতে, তো আমি ওকে বললাম একটু খানিকক্ষণ দাঁড়াও। তো এই যে ও দাঁড়িয়েছে, আমার গাড়ি করে ছেড়ে দিয়েছিল। তো এখন নেই, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে ছিল বলে আমাকে ছেড়ে দিয়েছিল, মানে ছেড়ে দিল বাইকে করে। তো হেঁটে হেঁটে যাবো না, ও নিতেও আসবে, যেহেতু এখন নাইট ডিউটি চলছে, তার জন্য। নাইট ডিউটি চললে আমার একটা সুবিধা, ও দিয়ে আসে, দিয়ে নিয়ে যায়। তো আমার চোখগুলো খুব অসুবিধা হচ্ছে, তো চোখটা আমার খুব ব্যথা ব্যথা করছিলো। তো এদিকে আমি ছোট্ট মতন একটা ভিডিও দিয়ে দিচ্ছি খাবারের, আমি খাবার ভিডিও দিইনি, জাস্ট কী খেয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সজনে ডাঁটা বেগুন আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা, ভাত। আর একবারে রাত্রে খাবার নিয়ে চলে এলাম, সিম্পল একদম খাবার, ঘুগনি আর রুটি। তো এই যে একটা মাত্র পরোটা নিয়েছি আর ঘুগনি। তো রাত্রে খাবার এইটাই। আর তোমার দাদাভাই বনমেই তো নাইট ডিউটি আছে, তো আমি একদম 9:30টার সময় খাবার খাচ্ছি। আর তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, সেই ভিডিওটা আমি করিনি, কারণ শরীরটা আমার খুব খারাপ লাগছিলো। আর যেটাই খাচ্ছি বন্ধুরা সেইটাই একদম গ্যাস হয়ে যাচ্ছে, জানি না কেন, পেটটা পুরো ডিশ হয়েছে, খেতে একদম মন করছিল না। তো দেখতে পাচ্ছ সেলাই থেকে এসে চুল টুল খুলে একদম ঘুমিয়েছিলাম, আমি বাবুসোনার সঙ্গে শুয়েছিলাম।
8টা থেকে শুয়েছিলাম, 9:30টায় উঠলাম। ফোন করলো তোমার দাদাভাই যে খেয়ে নাও। তো ঘুগনিটা একদম মানে মটরগুলো গলে গেছিলো, ভালো লাগছিলো খেতে। তো বন্ধুরা আজকে সকাল থেকে যা যা করলাম মোটামুটি আমি ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বলছি কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা পাশে না থাকলে আমি নিশ্চয়ই উপরে উঠতে পারবো না, তার জন্যই তোমাদের বারবার বলছি বন্ধুরা যে অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো এদিকে আমি রাত্রের খাবারটা আমি কমপ্লিট করে শুয়ে যাব, আর আমি ভিডিও করব না। একবারে সকালে দেখা যাক কতটা করতে পারি না করতে পারি। আজকে মোটামুটি কাজ দেখিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা আমার আজকের মতন এই পর্যন্তই। চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই বন্ধুরা।